আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ভাই আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সো আজকে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। আমার পিসিটা একটু আপডেট হচ্ছে। সো এই জন্য আমি মেইন যেভাবে ক্লাস নেই, থাম্বনেল টাইমনেল সবকিছু থাকে, আমার লোগো টোগো কিচ্ছু নাই। সো আজকের ক্লাসটা একটু কি বলে, আমি কি বলতে যাবো, একটু আনইউজুয়াল ক্লাস হবে। হ্যাঁ, মানে জাস্ট কোয়েশ্চেন টোশ্চেন কোনো কিছু টাইপ করা নাই, আমি জাস্ট টাইপ করবো আর মানে লিখবো আর তোমাদেরকে ম্যাথ সলভ করাবো। আচ্ছা, তো আমরা ত্রিকোণমিতির ফার্স্ট লেকচারটা পড়েছি। ত্রিকোণমিতির ফার্স্ট লেকচারে আমরা ত্রিকোণমিতির বেসিক্স, তারপর থিওরিটিক্যাল কিছু পার্ট এবং তিনটা মেইন সূত্র এবং সেগুলোর আন্ডারে 6টা অনুসিদ্ধান্ত দেখেছি। টোটাল 9টা সূত্র দেখেছি আমরা এক কথায়। ঠিক আছে, তারপর সাইন বাই কজ ইজ ইকুয়াল টু ট্যান থিটা হয়, কজ বাই সাইন ইজ ইকুয়াল টু কট থিটা হয়, এগুলো মোটামুটি আমরা দেখছি। তো আজকে লেকচার 2 তে বেসিক্যালি আমরা এই যে থিওরিগুলো দেখলাম না, সেগুলোর আন্ডারে কিছু ম্যাথ দেখবো এবং এই ম্যাথগুলো হবে তোমাদের 9.1 এর বোর্ড বইয়ের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো বেসিক্যালি। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি ক্লাসটা। ঠিক আছে, তো আমরা ফার্স্ট স্টার্ট করব ত্রিভুজ দিয়ে। ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসটা শুরু করবো হচ্ছে ত্রিভুজ দিয়ে। তো আসলে আমরা কোয়েশ্চেন লেখা শুরু করি। একটু কষ্ট হবে আজকে ক্লাসটা কোয়েশ্চেন টোয়েশ্চেন লিখতে, নেভার মাইন্ড। ঠিক আছে, ওকে। সাইন থেটা ইজ ইকুয়াল টু 4/3। আমার কাছে বুঝছো একটা বই আছে, জাস্ট আমি বই দেখে দেখে তুলবো, তো একটু আহ সময় দিও আমাকে সাথে সাথে। হ্যাঁ, তোমরাও লেখো আমার সাথে সাথে। সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/4 হলে ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলো বের করো। এটা মনে করো যে আমাদের একদম ত্রিকোণমিতির প্রথম অঙ্ক। ঠিক আছে, যে সাইন থিটা দেওয়া আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4। হ্যাঁ, যদি হয় সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/4, তাহলে ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলোর ভ্যালু বের করো। তো এই টাইপের ম্যাথ করার জন্য ফার্স্টে আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে। এই টাইপের ম্যাথ করার জন্য আমাদেরকে আগে ত্রিভুজ আঁকতে হবে এবং আমরা জানি যে ত্রিভুজে আহ যদি এবিসি ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজের একটা কোণ আমি যদি সমকোণ চিন্তা করি, আমি মনে করি বি কোণটাকে 90 ডিগ্রি ধরলাম এবং সিটাকে আমি চিন্তা করলাম হচ্ছে আমাদের থিটা হিসেবে, কারণ আমাদের এখানে কিন্তু সাইন থিটা আছে। হ্যাঁ, আচ্ছা, তো ওরা বলছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/4। ওকে, ওরা বলছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/4। আমরা কিন্তু সবাই জানি যে সাইন থিটা মানে হচ্ছে সাগরের লবণ অতি। সাগরের লবণ অতি মানে কি বলতো? লম্ব বাই অতিভুজ। তাহলে বিবেচ্য কোণ যদি সি হয়, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে আমাদের কি? লম্ব। তাহলে লম্ব কত হবে? 3 হবে। লম্ব হবে 3, অতিভুজ হবে আমাদের কত? 4। তাহলে আমাদেরকে এখন এই বিসিটা বের করতে হবে, কারণ আমাকে বলছে ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতের ভ্যালু বের করো। ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাত মানে হচ্ছে সাইন দেওয়া আছে, এখন cos tan cos x sec cot সবকিছু বের করতে হবে। তো সবকিছু বের করতে হলে অবশ্যই আমার ভূমির ভ্যালু বের করতে হবে। এখন ভূমির ভ্যালু কোথা থেকে বের করব? ভূমির ভ্যালু আমরা বের করব হচ্ছে আমাদের কি থেকে? পিথাগোরাসের সূত্র থেকে। ঠিক আছে, সো পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি বলতো? এসি স্কোয়ার ইকুয়াল টু কি? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমার কার ভ্যালু লাগবে? বিসির ভ্যালু লাগবে। আমি যদি এখান থেকে বিসির ভ্যালু বের করতে চাই, তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ঠিক আছে, সো বিসি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। বুঝছো? তাহলে এসির ভ্যালু কত? এসির ভ্যালু আমরা জানি হচ্ছে 4, তার মানে কি 4 স্কোয়ার। 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 16 মাইনাস 9। 16 মাইনাস 9 হচ্ছে 16 মাইনাস 9 কত? 7। তাহলে রুট ওভার 7। তাহলে রুট ওভার 7 পেলাম হচ্ছে আমরা ভূমির ভ্যালু, রাইট? রুট ওভার 7 পেয়ে গেলাম আমরা ভূমির ভ্যালু। বুঝছো? 16 মাইনাস 9, 7ই তো আসে। ঠিক আছে, তাহলে আমি বিসি বা ভূমি পেয়ে গেলাম কত? ভূমি পেয়ে গেলাম হচ্ছে আমরা রুট ওভার 7। রুট ওভার 7 যদি পেয়ে যাই, তাহলে আমি এখন ত্রিকোণমিতিক অন্যান্য যে অনুপাতগুলো আছে সেগুলোর ভ্যালু বের করতে পারবো না? পারবো। অন্যান্যগুলো ভ্যালু বের করতে পারবো। তো আসো আমরা করে ফেলি। তো সাইন জানি, সাইন যদি জানি আমরা তো কসেকও জানবো, রাইট?
কসেক থেটা তো একদম জাস্ট এটা উল্টাই দিলে হয়ে যাবে 4/3। ওকে, কসেক জানলাম, এখন আসো আমরা কস দেখি। কস থেটা, কবরে ভূততি, কবরে ভূততি, রাইট? কবরে ভূততি, ভূত কত? √7/4, √7/4। ওকে, কস জানলাম, কজের উল্টা হচ্ছে সেক, তাহলে কি আসবে? সেক হচ্ছে আমাদের আসবে 4/√7। ওকে, এবার আসো টেন। টেন মানে কি? টেন লম্বা ভূত, লম্বা ভূত, লম্ব বাই কি? ভূমি, 3/√7। টেন জানলাম, কট জানবো না? কট হচ্ছে √7/3। তার মানে আমি যদি বেসিক তিনটা জানি, আমি যদি বেসিক তিনটা জানি, মনে করে এটা হচ্ছে আমাদের একটা বেসিক, তারপরে এটা আমাদের একটা বেসিক, এটা হচ্ছে আমাদের তিনটা বেসিক, এই তিনটা বেসিক জানলে এগুলোকে জাস্ট উল্টে দিলে আমি বাকি তিনটা বের করে ফেলতেছি। তাহলে এইভাবে কিন্তু আমরা চাইলে এই টাইপের ম্যাথ সলভ করতে পারি। এটা তোমাদের বইয়ের এটা হচ্ছে কি তোমাদের বইয়ের কয় নাম্বার ম্যাথ বলি তো? 2 নাম্বার ম্যাথ। হ্যাঁ, বইয়ের 2 নাম্বার ম্যাথ এটা। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার আমরা নেক্সটে যাই। আসো, এরপরে বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, কোণ সি সমকোণ মানে 90°, ঠিক আছে? আচ্ছা, কোণ সি সমকোণ এবি 13 বিসি 12, এবি 13 বিসি 12, এবি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার, এবং এবিসি যদি, এবং এবিসি যদি থেটা হয়, এবং কোণ এবিসি যদি থেটা হয়, থেটা হলে সাইন থেটা আর ট্যান থেটার ভ্যালু বের করো। আচ্ছা, কস থেটা আর ট্যান থেটার ভ্যালু বের করো। কস থেটা ও ট্যান থেটা এর মান কত? ঠিক আছে ভাইয়া, আগে বলে নিচ্ছি, আমি যেহেতু আজকে একটু লেখে লেখে আগে আগে করতেছি, এজন্য আমার একটু সময় লাগবে, একটু সময় লাগবে, বাট তোমরা একটু ধৈর্য সহকারে ভাইয়ের সাথে ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে? আচ্ছা, আমার কাছে মনে হয় আমার এই গেঞ্জিটা পরে ক্লাস নিতে একটু অসুবিধা হচ্ছে, আমি একটু চেঞ্জ করে আসি গেঞ্জিটা। ওকে, তো আমার কাছে ফার্স্টে দরকার হবে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ লাগবে আবার আগের মতো। মনে করো এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ, তাহলে এটা হচ্ছে আমাদের এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কোণ সি হচ্ছে সমকোণ। এবার কোণ সি হচ্ছে সমকোণ, ঠিক আছে? 90° দিলাম। এবি 13, এবি 13, ঠিক আছে? এবি 13, তার মানে এটা হচ্ছে আমাদের 13, বিসি 12, এটা হচ্ছে 12, ঠিক আছে? সেন্টিমিটার অবশ্যই। এবং এবিসি যদি থেটা হয়, দ্যাট মিনস এটা হচ্ছে আবার আমাদের থেটা হলে কস থেটা এবং ট্যান থেটার ভ্যালু বের করো, ঠিক আছে? কস থেটা এবং ট্যান থেটার ভ্যালু বের করো। তাহলে অবশ্যই আমাদেরকে এখন কি এসিটা বের করে নিতে হবে। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী, বারবার পিথাগোরাসের সূত্র অনুযায়ী তো বাংলা কথা লিখবো না, ঠিক আছে? আমি তাড়াতাড়ি করে দিই, বাট তোমরা পরীক্ষার হলে লিখবা। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী এবি হচ্ছে আমাদের অতিভুজ, এসি লম্ব, বিসি হচ্ছে কি? ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এখান থেকে আমরা জানি যে এবি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি? এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, রাইট? তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? এসি বের করতে হবে। তাহলে এসি স্কয়ার স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এবির ভ্যালু কত? 13 নাকি? 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। ওকে, এখান থেকে কত আসে? 169 মাইনাস 144, এটা আসতেছে আমাদের 25। দ্যাট মিনস এসি কত আসে বলো তো ভাইয়া? 25/5। তাহলে দেখো আমরা কিন্তু এসির ভ্যালু বের করে ফেলতে পারছি 5 সেন্টিমিটার, রাইট? 5 সেন্টিমিটার কিন্তু বের হয়ে গেছে। এখন আমাকে বলছে কস থিটার ভ্যালু বের করো, ট্যান থিটার ভ্যালু বের করো। তাহলে করো, কস থিটা ট্যান থিটা কিরকম আসবে? তাহলে এখান থেকে আমরা যদি লিখি যে সুতরাং কস থিটা, কস থিটা কি আসবে? কবরে ভূত অতি, ভূত তো 12, অতি হচ্ছে 13,
এটা আসলো tan থেটা। tan থেটা কি আসবে? এটা লম্বা ভূত 5/12, শেষ, অ্যান্সার শেষ। এখান থেকে চাইলে আমরা কিন্তু বাকিগুলো বের করে ফেলতে পারবো। এখান থেকে কিন্তু আমরা চাইলে বাকিগুলো বের করে ফেলতে পারবো। তো cos চাইছে, tan থিটা চাইছে, আমাদের কিন্তু আনসার হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে নেক্সট ম্যাথ। এবার আমাদের শুরু হবে প্রমাণ সংক্রান্ত অঙ্ক। কি সংক্রান্ত অঙ্ক? প্রমাণ সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে। এবার শুরু হবে হচ্ছে আমাদের প্রমাণ করো টাইপ ম্যাথ। প্রমাণ করো টাইপ ম্যাথ, ঠিক আছে। প্রমাণ করো, প্রমাণ করো টাইপ অঙ্ক আসলে আসবে আমাদের এখন। তো এখন থেকে যে ম্যাথগুলো আমরা স্টার্ট করব, এই ম্যাথগুলাই হচ্ছে ভাইয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং এগুলাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। যে দুটা ম্যাথ তোমাদেরকে দেখালাম, যে এই দুটা ম্যাথ তোমাদেরকে দেখালাম, এটা আর আগেরটা, এই দুটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস, সূত্র প্র্যাকটিস। ত্রিভুজ থেকে কিভাবে তুমি তিনটা বাহু বের করতে পারবে, সেগুলোকে অ্যাপ্লাই করবা ত্রিকোণমিতিতে, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। এখন থেকে এই যে প্রমাণ করো, মান বের করো, এই টাইপের ম্যাথই কিন্তু আমাদের বেশি আসবে। সো আমরা একটা একটা করি। তো আমরা যে একটা ম্যাথ লিখি, দেখো, 1/sin²a, এগুলো খুবই বাচ্চা বাচ্চা টাইপের অঙ্ক, জাস্ট একটাই করে দিবে, বাকিগুলো তোমরা পারবা। -1/tan²a ইকুয়াল টু 1 প্রুফ করতে বলছে, রাইট? এটাই আমাদের ম্যাথ আর কি। হ্যাঁ, তো এই টাইপের ম্যাথ যখন করবা, কি দিয়ে শুরু করবা? লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবা। লেফট সাইড দিয়ে শুরু করবা। লেফট সাইডে কি আছে? 1/sin²a মাইনাস 1/tan²a, তাই না? আচ্ছা, 1/sin² কে আমরা লিখতে পারি cos² 1/tan² কে আমরা লিখতে পারি cot², এটা ইজ ইকুয়াল টু কিন্তু 1। এটা আমরা সবাই জানি। এটা কি? এটা একটা অনুসিদ্ধান্ত। আমরা একটা অনুসিদ্ধান্ত পড়ছি না? অনুসিদ্ধান্ত পড়ছিলাম না? অনুসিদ্ধান্ত হচ্ছে একটা অনুসিদ্ধান্ত আমাদেরকে এরকম ম্যাথের মধ্যে ঢুকাই দিছে। এটা কিন্তু আমাদের মেইন অনুসিদ্ধান্তই, ঠিক আছে। cos² মাইনাস cot² ইজ ইকুয়াল টু 1 আমরা শিখছিলাম থিটা দিয়ে, কারণ থিটার জায়গায় ABCD XYZ যাই বসো না কেন, এটা একটা অ্যাঙ্গেলে প্রকাশ করে। তো cos² মাইনাস cot² ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তোমাদের বইয়ে দেখবা আরো দুটা ম্যাথ দেওয়া আছে, ওই সেম কাইন্ড অফ ম্যাথ আর কি। 6 নম্বরের ম্যাথগুলো আর কি, সেম টাইপ অফ ম্যাথ, জাস্ট করে ফেলবা, ঠিক আছে। এটা হচ্ছে গেল প্রমাণ করার 1 নাম্বার। ঠিক আছে, বাকি দুটা ম্যাথ আমি লিখে দিই। বাকি দুটা ম্যাথ হচ্ছে, 2 নম্বরের ম্যাথটা হচ্ছে তোমার 2 নম্বরের ম্যাথটা হচ্ছে 1/cos² প্লাস 1/sec² ইকুয়াল টু 1। এটা একটা প্রুফ আছে। আরেকটা প্রুফ আছে হচ্ছে 1/cos² থেটা মাইনাস 1/cot² থেটা ইকুয়াল টু 1। এই দুইটা প্রুফ আছে। এই দুইটা প্রুফ তোমরা পারবা না? এই দুইটা প্রুফ তোমরা পারবা না? জাস্ট উল্টায় দেখবা, দেখবা যে অনুসিদ্ধান্ত চলে আসছে, ইজ ইকুয়াল টু 1ই হবে। বুঝছো? ইজ ইকুয়াল টু হচ্ছে 1ই হবে। ওকে, এরপর আমরা নেক্সট ম্যাথে যাই। কয় নাম্বার ম্যাথ করবো? আচ্ছা, 2 নাম্বার, রাইট। আচ্ছা, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। এগুলো কারণ আমি নাম্বারিং এর আওতায় আনলাম না, আমি জাস্ট লিখে রাখলাম। এখন আমরা 2 নাম্বারে যাই। ওকে, 2 নাম্বারে কোনটা করব আমরা একটু দেখি। sec/cos করব। আচ্ছা, sin/cos নাকি? আচ্ছা, sec/cos মাইনাস tan/cot ইকুয়াল টু হচ্ছে 1। এটা ইজি না? এটা যদি এখন প্রমাণ করতে চাও, কি করতে হবে? তুমি একটা জিনিস খেয়াল করো, সেকে ডিভাইডেড বাই কি আছে? কসে। তাহলে আমি যদি এইভাবে লিখি যে সেকে ইন্টু 1/cos, কোনো সমস্যা আছে? নাই। আবার মনে করে লিখলাম tan ইন্টু 1/cot, কোনো প্রবলেম আছে? নাই।
সেকে সেকে ইন্টু 1/cos এ মানে কি, আবার সেকে লেখা যায়, লিখলাম tan a ইন্টু 1/cot মানে কি tan a, দেখা যায়। এখান থেকে আমরা এখন লিখতে পারি sec স্কয়ার a, এখান থেকে কি লিখতে পারি tan স্কয়ার a ইকুয়াল টু, কিন্তু আমরা সবাই জানি 1, তাই না? ইকুয়াল টু কিন্তু আমরা সবাই জানি হচ্ছে কি 1, বুঝছো? লেখা কি ঘোলা নাকি একটু দেখি, লেখা কি একটু ঘোলা, হ্যাঁ এটা হচ্ছে না। আচ্ছা আমি একটু ঠিক করি, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, এটা গেল 2 নাম্বার ম্যাথ। দেখো প্রুফ কিন্তু হয়ে গেছে, এক বের করতে বলছিল। আচ্ছা এরপর আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথে কি বলছে দেখি, 1/1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cos x স্কোয়ার a ইকুয়াল টু 1, এটা প্রুফ করতে বলছে। ঠিক আছে, দেখো পারবা? তোমাদেরকে এখন একটা টিপস দিই, যখনই ত্রিকোণমিতির ম্যাথগুলা করবা তখন তোমাদের টার্গেট এটা হওয়া উচিত যে প্রত্যেকটা ম্যাথে যখন আমরা প্রুফ করব বা মান বের করবো, যাই করি না কেন, সবগুলোকে সাইন থেটা এবং কস থেটাতে রূপান্তর করা আমাদের মেইন টার্গেট থাকবে। কেন? কারণ সাইন থেটা আর কস থেটা এই দুইটাতে যদি আমি কনভার্ট করতে পারি একটা ম্যাথকে, তাহলে আমাদের জন্য হিসাব করা সুবিধা হয়, অ্যাপ্রোচ করা সুবিধা হয়, এবং পরবর্তীতে কোন লাইন থেকে কোন লাইন আসবে এটা আমাদের জন্য জানা সুবিধা হয়। এজন্য এখন থেকে যত ম্যাথই সামনে আসবে ত্রিকোণমিতির, প্রত্যেকটা ম্যাথকে তুমি ট্রাই করবা যাতে সাইন কস এগুলাতে বেশিরভাগ আনা যায়। ওকে, কারণ সাইন কস থেকে কিন্তু ট্যানে যাওয়া যায়, সাইন কস থেকে কিন্তু কটেও যাওয়া যায়। তার মানে সাইন কস হচ্ছে আমাদের আইডিয়াল একটা টার্ম, যেটাতে আমাদের একটা ম্যাথকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে। তাহলে এখন দেখো আমি যদি এখান থেকে ম্যাথটা করি, তাহলে লেফট হ্যান্ড সাইড এখান থেকে মনে করো আমরা কি লিখবো, যে এই লাইনটা যদি আবার লিখি 1 প্লাস সাইন স্কোয়ার a, এখান থেকে মনে করো আমরা যদি লিখি 1 প্লাস cos x স্কোয়ার a লিখলাম। নেক্সট লাইনে কি হবে, আসো 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার a 1 প্লাস 1 বাই, এখানে cos x স্কোয়ার a কে আমি কিন্তু 1 বাই সাইন স্কোয়ার a লিখতে পারি। দ্যাট মিন্স আমি cos x স্কোয়ার a কে সাইন স্কোয়ার a তে নিয়ে যাচ্ছি, কনভার্ট করতেছি। ঠিক আছে, আচ্ছা পরের লাইনে আমরা কি আনবো, সাইন স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ারে কমন লসাগু নিব, হ্যাঁ লসাগু নিয়ে এখন আমরা যোগ করে দিই প্লাস 1, বুঝছো? এরপরে দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ার a, ঠিক আছে, আর এখানে হবে হচ্ছে উপরে যাবে সাইন a, নিচে থাকবে কি 1 প্লাস সাইন স্কোয়ার a। কি করলাম, জাস্ট এইটুক পার্ট দেখো, এইটুক পার্টে আমি যে কাজটা করছি, এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, মনে করো এরকম ভাবে দেওয়া আছে a ডিভাইডেড বাই b বাই c, এটাকে কি লিখবো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a ভাগের জন্য লিখবো ইনটু, ইনটু যখনই লিখে ফেলছি তখন নিচে যে ভগ্নাংশটা থাকে সেটা হচ্ছে উল্টায় যায়, সেটা উল্টে গিয়ে চলে আসবে হচ্ছে c বাই b আকারে। b বাই c ছিল, গুণ দিয়ে যখন লিখবো তখন উল্টায় যায় হবে আমাদের c বাই b। এই কাজটাই হচ্ছে আমি এখানে করছি। 1/1 প্লাস সাইন স্কোয়ার ডিভাইড বাই সাইন স্কোয়ার ছিল, তো 1 ইনটু দিয়ে এই যে উপরে নিচে সাইন স্কোয়ার এটা ছিল সেটা উপরে চলে গেছে, আর সাইন স্কোয়ারে প্লাস 1টা নিচে চলে আসছে, তাহলে উপরে ছিল 1 ইনটু সাইন স্কোয়ারে মানে কি সাইন স্কোয়ারে, আর সাইন স্কোয়ার প্লাস 1 কে আমি 1 প্লাস সাইন স্কোয়ার নরমালি লিখলাম। ওকে, এরপরের লাইনে কি লিখবো, আবার লসাগু নাও, পুরোটা লসাগু নিলে আমাদের কি 1 প্লাস সাইন স্কোয়ারে লসাগু আসবে, 1 প্লাস সাইন স্কোয়ারে লসাগু আসলো। আসার পরে এরপরে কি ভাগ করব না, এরপর তো ভাগ করব, যে এই দুটো তো ভাগ করব, এই দুটো ভাগ করে একের সাথে গুণ, ভাগ করলে গুণ করলে কি 1ই হয়, এটার সাথে ভাগ করলে গুণ করলে আমি কি পাবো
সাইনে, ঠিক আছে, সাইনে না, সাইন স্কোয়ারে, স্কোয়ার দিয়ে নেই, এই যে স্কোয়ারে, তাহলে উপরে 1 প্লাস সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে ইজ ইকুয়াল টু কত? কাটাকাটি করলে 1 আসে। এই 1টাই হচ্ছে আমাদেরকে বের করতে বলছিল রাইট হ্যান্ড সাইড হিসেবে। বুঝছো? বুঝছো? এই হচ্ছে গেল আমাদের ম্যাথ। এই হচ্ছে গেল আমাদের কি ম্যাথ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, এটা আমাদের কয় নাম্বার ম্যাথ ছিল? 3 না? এরপর আসো 4। কোয়েশ্চেন টাইপ না করা থাকলে দেখছো কত ঝামেলা হয়, খুবই ঝামেলা হয়, ঠিক আছে? সো এরপরে ম্যাথটা হচ্ছে, দেখো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a ইকুয়াল টু sec a cosec a প্লাস 1 sec a ইন্টু cosec a প্লাস 1। এটা আমাদেরকে প্রুফ করতে বলছে, ঠিক আছে? এটা আমাদেরকে কি করতে বলছে? এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। আমি যেগুলো ইম্পর্টেন্ট বলবো, সেগুলোর সাথে আমি একটা টিক দিয়ে রাখতেছি, ঠিক আছে? একটা টিক দিয়ে রাখতেছি, এটা ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ভালো মতো পারতে হবে। ওকে, আচ্ছা, তো যেটা আমি বলছিলাম যে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের কাজ থাকবে অলওয়েজ, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের কাজ থাকবে অলওয়েজ যে যাই থাকুক না কেন ত্রিকোণমিতিক রাশিটা, সেটাকে আমি হচ্ছে সাইন বা কজে রূপান্তর করার চেষ্টা করব। এখন দেখো tan a, tan a ইজ ইকুয়াল টু আমরা কি জানি? tan a বা tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এটা তো আমরা সবাই জানি, এই সম্পর্ক তো আমরা সবাই জানি। এই সম্পর্ক থেকেই হচ্ছে আমি এখন এখানে লেখার ট্রাই করব, ঠিক আছে? এই সম্পর্ক থেকে যদি আমি এখন লেখার ট্রাই করি, তাহলে আসো tan a কে লিখবো সাইন a বাই cos a লিখলাম, cot a কে লিখবো cos a বাই sin a লিখলাম, প্লাস cot a কে আবার লিখবো cos a বাই sin a, tan a কে লিখবো sin a বাই cos a লিখলাম। কিচ্ছু করিনি, জাস্ট tan আর cot কে sin বাই cos হিসেবে লিখছি আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপর একটু নিচে আমরা দেখি লসাগু নেওয়া যায় নাকি। উপরে সাইন কস জায়গা মতো রেখে দাও, জায়গা মতো রেখে দাও, নিচে সাইনে লসাগু যাবে, এখানে আমরা লিখবো সাইনে মাইনাস কজে, লসাগু করলাম। সাইনে যদি লসাগু নেই, তাহলে সাইনে ইন্টু ওয়ানকে সাইনে, সাইনে সাইনে ভাগ করলে কজে বাকি থাকে। ওকে, আশা করি তোমরা সবাই ভালো মতো লসাগু টসাগু পারো অ্যাটলিস্ট, কারণ তোমরা ত্রিকোণমিতি করতেছো, তোমরা এখন অনেক বেশি অ্যাডভান্সড। সো এইসব ছোটবেলার জিনিস আশা করি এখন আর বোঝানো লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কজ এ হবে নিচে, এরপরে কি আসবে? কজ এ মাইনাস সাইন এ লিখলাম। এরপরে কি করব? ওই যে এই সিস্টেমে এ বাই বি ভাগ সি বাই ডি, এটাকে আমরা কি লিখতে পারি? এ বাই বি ইন্টু ডি বাই সি। গুণ দিলে নিচের ভগ্নাংশটা উল্টায় যায় ডিরেক্ট। এই কাজটা আমরা এখন এই দুই জায়গাটায় করব, ঠিক আছে? তো করো, সাইন এ বাই কজ এ ইন্টু সাইন এ ডিভাইডেড বাই কি? সাইন এ মাইনাস কজ এ। ওকে, এটা গেল হচ্ছে আমাদের আচ্ছা প্লাস দিব এখন,
প্লাস আবার cos a sin a ইন্টু cos a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। বুঝছো? ওকে, বুঝছি। তেমন কিছুই করতেছি না, সবকিছুকে খালি সাইন কজে নিচ্ছি, সবকিছুকে আমি সাইন কজে ভাঙতেছি, আর কিচ্ছু করতেছি না। ঠিক আছে, ওকে। এরপরের লাইনে আমরা যে কাজটা করতে পারি, সাইনে কজে, তাই না? আচ্ছা, এখানে কি আসে দেখি তো। সাইন স্কোয়ার এ থাকবে উপরে, আর নিচে থাকবে কি কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ গেল, প্লাস এখানে হবে কজ স্কোয়ার এ, এখানে হবে সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। বুঝছি। ওকে, আচ্ছা। এরপর কি করা যায় বলো তো? এরপর কি করা যায়? আচ্ছা, এরপরের লাইনে দেখি করি হয় নাকি দেখি। এরপরের লাইনে এখানে কি আছে বলো তো? সাইনে মাইনাস কজে, এখানে কি আছে? কজে মাইনাস সাইনে। এবার দেখো কি করি। এখানে ছিল সাইন স্কোয়ার এ, রাইট? এখানে নিচে ছিল কজে সাইনে মাইনাস কজে, হইলো? লিখলাম নর্মালি। এখন এই ভিতর থেকে আমি যদি তোমাদেরকে লিখে দেখাই, এখানে কি আছে? কস স্কোয়ারে, এখানে ছিল আমাদের সাইন এ। এবার দেখো, এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই, কমন নিয়ে যদি লিখি সাইন এ মাইনাস কজ এ, কোনো সমস্যা আছে? মাইনাস প্লাসে মাইনাসে প্লাস কজে মিললো, মাইনাস প্লাসে মাইনাস সাইনে মিললো। জাস্ট এরকম একটা মাইনাস কমন নিচ্ছি আর পুরো জিনিসটাকে উল্টাই দিচ্ছি, তাহলেই তো হয়ে গেল। এন্ড এই মাইনাস আর এই প্লাস মিলে এখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি হয়। সাইন স্কোয়ার এ কজ এ সাইন এ মাইনাস কজ এ, আর এই যে প্লাস মাইনাসে মাইনাস দিলাম, আর এখানে এখন কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই হবে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ। বুঝছো? মানে এই দুটাকে সেম করলাম, জাস্ট এই দুটাকে জাস্ট সেম করলাম। লসাগু নেওয়া যাবে, লসাগু নাও। লসাগু কি নিতে পারবা বলো? এখান থেকে লসাগু যাবে, সাইনে লসাগু আসবে, কসাগু লসাগু আসবে, আর কি সাইনে মাইনাস কজে, এই পুরাটাই লসাগু হিসেবে আসলো। পুরাটা লসাগু হিসেবে আসলো। এখন দেখো, কজে সাইনে মাইনাস সাইনে মাইনাস কজে চলে যাবে, বাকি থাকে কি সাইনে। এই সাইনের সাথে এই সাইন স্কোয়ার এ গুণ হয়ে যাবে হচ্ছে সাইন কিউবে হয়ে যাবে। দেখো, এই যে এইটুকের সাথে এইটুক মিলে ভাগ করলে বাকি থাকবে শুধু সাইনে। এই সাইনের সাথে এই সাইন স্কোয়ারে গুণ হয়ে সাইন কিউবে হয়ে গেছে। বুঝছি। ওকে,
এরপরে মাইনাস সাইনে সাইনে মাইনাস কজে, সাইনে সাইনে মাইনাস কজে, কজে বাকি থাকে, তাহলে এখানে হয়ে যাবে এখন আমাদের কস কিউবে। বুঝছি? ওকে, এবার আসেন ভাইয়ারা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলতো? কোথায় লিখবো কোথায় লিখবো কোথায় লিখবো? মনে করো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এই পোকাগুলা খুব ঝামেলা করে, বুঝছো? এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? সূত্র হচ্ছে ভাইয়া এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মানে, আচ্ছা ঠিক লিখছি, এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস, আচ্ছা এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? এ প্লাস বি হোল কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি কি ঠিক লিখছি? আমি কি ঠিক লিখেছি? এই সূত্র কি? সূত্র কি? আমি তো ভুলে গেছি, সূত্র ভুলে গেছি। প্লাস না মাইনাস? এ কিউব, আচ্ছা আমি সূত্র ভুলে গেছি। এ কিউব প্লাস বি কিউব, এটা আসে আমাদের হচ্ছে আম, কি লেখা যায় এটাকে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নাকি নাকি এটা মাইনাস ছিল? কি রে ভাই, আমি সূত্র ভুলে গেলাম কেন? সূত্র কেন ভুলে গেলাম? শেট, এবার সূত্র বললে হবে? এ কিউব মাইনাস বি কিউব, এটা মেন সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব। কি রে ভাই, আমি সব সূত্র টুত্র ভুলে গেলাম, এটা কি কিছু হইলো? এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। কি রে ভাই, আমি সব ভুলে গেছি, দেখছো? তোমাদের ক্লাস নিতে নিতে আমি সবই ভুলে গেছি। হ্যাঁ, একটা কথা। আচ্ছা যাই হোক, আমরা করি, দেখি কি হয়। ঠিক আছে, আমরা করি, দেখি কি হয়। আচ্ছা, তাহলে সাইন মানে এ কিউব মাইনাস বি কিউব, মানে এখানে সাইনে হচ্ছে আমাদের এ, কজে হচ্ছে আমাদের বি, দ্যাট মিনস এ কিউব মাইনাস বি কিউব। এখন এ কিউবের মাইনাস বি কিউবের সূত্র যদি আমি ফালাই, তাহলে কি আসে দেখো তো? ফার্স্ট আসবে এ মাইনাস বি, মানে সাইন এ মাইনাস কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, জায়গায় তো নাই, এ বি, সেটা ছোট করে লিখি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি? সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, ওইটাই সূত্র, দুটাই প্লাস হবে। হ্যাঁ, ওইটাই সূত্র। তো কি লিখলাম? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে সাইনে, বি হচ্ছে কজে। যারা বোঝো নাই তাদেরকে আবার লিখে দিই, সূত্রটা হচ্ছে, মাঝখানে ভুলে গেছিলাম সূত্রটা। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখন আমরা জাস্ট এখানে বসাইছি। এখন দেখো, সাইন এ মাইনাস কজে, সাইন এ মাইনাস কজে কাটা, কাটা দিলাম। এখন দেখো উপরে উপরে এই যে সাইন স্কোয়ারে আর এই যে কজ স্কোয়ারে, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইজ ইকুয়াল টু কি? 1 ইজ ইকুয়াল টু কি? 1 না ভাইয়া? তাহলে 1 লিখি আলাদা করে। হ্যাঁ, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে সাইনে কজে।
ওকে, আর নিচে একটা সাইনে কজে বাকি ছিল, সাইনে কজে বাকি ছিল, লিখলাম। আচ্ছা, এই 1 কোথা থেকে আসছে? সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ওই 1 থেকে আসছে, বুঝছো? ওই 1 থেকে আসছে। এখন আরেকটা জিনিস দেখো, অংশ অংশকরণ যদি এরকম ভাবে থাকে কখনো যে এ প্লাস বি বাই সি, এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে এ বাই সি প্লাস বি বাই সি, এটাকে বলা হয় হচ্ছে অংশকরণ বা অংশীকরণ, যেটা তোমরা ইংলিশে মনে রাখতে পারো পার্শিয়ালাইজেশন, মানে পার্শিয়াল করা আর কি একটা ভগ্নাংশকে। কারণ এখান থেকে তুমি যদি পরের লাইনে লেখো, তুমি কি করবা, সি কমন নিবা, মানে সি লসাগু নিবা, নিয়ে পরে ডিরেক্ট এ প্লাস বি লিখবো, আগেরটাই আসতেছে আবার কিন্তু। তো ওই ভগ্নাংশটাকে কিন্তু ভেঙে এরকম দুইটা পার্ট করা যায়। তো আমরা এখন এখানে এই কাজটাই করব যে 1/sin cos লিখবো, প্লাস দিয়ে আবার sin cos ডিভাইডেড বাই sin cos লিখবো। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এরকম যে 1/sin cos প্লাস sin cos বাই sin cos, বুঝছো? জাস্ট অংশ অংশ করলাম আর মাঝখানে প্লাস দিলাম। যদি লসাগু নাও আগের লাইনটা ফেরত পাবা। এখন দেখো এখন দেখো আমি একটু এই পাশে লিখি এবার, হ্যাঁ একটু একটু এই পাশে লিখি। আচ্ছা এখানে লিখতেছে, হ্যাঁ এই যে এই পাশে লিখতেছি, ইকুয়াল টু দিলে, যদি ইকুয়াল টু দেই, মনে করো ইকুয়াল টু যদি দেই 1/sin cos মানে কি, আমি এটাকে এভাবে লিখতে পারি যে 1/sin ইন্টু 1/cos লিখতে পারি। আর এইটুকের জন্য কিন্তু আমাদের আবার কাটাকাটি যাচ্ছে, সাইনে কজে সাইনে কজে কাটাকাটি গেল, কাটাকাটি গেলে কি বাকি থাকে, কাটাকাটি গেলে আমাদের কি বাকি থাকবে, 1 বাকি থাকে, 1 বাকি থাকে। 1/sin মানে হচ্ছে আমাদের cosec, আর 1/cos মানে কি, sec প্লাস 1। দেখো তো আমাদেরকে যে প্রুফ করতে বলছিল সেটা কি প্রুফ হয়েছে নাকি হয় নাই, এটা সরি, আমাদেরকে যেটা প্রুফ করতে বলছিল সেটা কি প্রুফ হয়েছে নাকি হয় নাই, দেখো মিলছে কিন্তু, বুঝছো? হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে, এটাই আমাদেরকে প্রুফ করতে বলছিল, আমরা কিন্তু প্রুফ করে ফেলছি, বুঝছি। আচ্ছা একটু ব্লার ব্লার লাগছে নাকি দেখি তো, তো মনে হয় ব্লার ব্লার লাগতেছে জায়গাটা। এই মোবাইল দিয়ে ক্লাস নিলে বুঝছো মানে কত যে ঝামেলা, মোবাইল দিয়ে ক্লাস নেওয়া আসলেই ঝামেলা, এদিকে ব্লার হয়ে থাকে ওইদিকে ব্লার হয়ে থাকে, হোয়াট এভার। তাহলে এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো তোমরা যে কোনো অর্ধবার্ষিক পরীক্ষা যখন দিবা, মানে যদি কারো অর্ধবার্ষিক এই সিলেবাসটা থাকে আর কি, অর্ধবার্ষিক, বার্ষিক, ঠিক আছে, সিটি, যাই বলো না কেন সবগুলোর জন্য কিন্তু আমাদের এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য এটাকে আমরা এতগুলো স্টার দিলাম। ঠিক আছে, এই ম্যাথটা ভালো মতো করার ট্রাই করবো, ওকে? বুঝছি বুঝছি বুঝছি, ওকে। এইবার আসো আমরা নেক্সট ম্যাথে যাই, 5 নাম্বার ম্যাথে, ওকে ওকে, let's go to number 5. অবশ্য চান এরপরে আমরা কোন ম্যাথটা করব, cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, 1 মাইনাস tan a, ঠিক আছে। Shit. এবার আসো, sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a, এটা প্রুফ করতে বলছে sin a প্লাস cos a হিসেবে। এটা প্রুফ করতে বলছে,
এটা আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও পরীক্ষায় আসে। ওকে, তাহলে আসো দেখো আমি কি বলছি, যে কোনো ম্যাথ পাবা না কেন আগে সাইন কজে কনভার্ট করবা। টেন কট আছে, সাইন কজে নিয়ে যাবে, এরপরে যা মন চায় তা হবে, দেখা যাবে। ঠিক আছে, যা হবে তা দেখা যাবে কাল সকালে। ওকে ওকে, সো কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ কে তুমি লেখো সাইন মাইনাস কজ এ, লিখলা প্লাস সাইন এ কে সাইনের মতো রাখো, 1 মাইনাস কট এ কে লেখো কজ এ বাই সাইন এ, লিখলাম ইকুয়াল টু। এখন নিচে আমরা নিব হচ্ছে লসাগু। নিচে লসাগু নিলে কি হবে? নিচে লসাগু নিলে হবে হচ্ছে কজ এ, এখানে আসবে কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন এ, লসাগু আসলো সাইন এ, সাইন এ মাইনাস কজ এ। শোনো আমি তোমাদেরকে যেখানে যেখানে অ্যাকচুয়ালি বোঝায় দেওয়া দরকার তোমাদের লেভেলে, আমি ওইখানে তোমাদেরকে একটু হাতে ধরে বোঝাবো। আর বাকি এরকম লাইনের পর লাইন চলে যাচ্ছে, এটা কিন্তু আমি এক্সপেক্ট করি যে অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ 10 এটা তোমাদের পারা উচিত বা বোঝা উচিত। কারণ তোমরা তো আর এমন না যে ভাই এলেন থেকে এলেন কেমনি কি আসেন ভাই বুঝি নেই, তাই না? এরকম তো হওয়ার কথা না। ঠিক আছে, সো আমি এক্সপেক্ট করি যে তোমাদের ওই পর্যন্ত বেসিক আছে, মানে অবশ্যই বেসিক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে প্রি ক্লাস বেসিক্স, ক্লাস 8 পর্যন্ত তোমাদের যে বেসিক থাকার কথা আমি এক্সপেক্ট করি সেটা আছে। এখন ক্লাস 9-10 এর ম্যাথ কিভাবে সলভ করতে হয় ওই বেসিক গুলো আমি তোমাদেরকে জাস্ট হাতে ধরে করাই দিব, এটাতে কোনো প্যারা নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে কি হবে বলো? এরপরে কি হবে? এরপরে পুরো ভগ্নাংশ উল্টা যাবে, কজ এটা উপরে চলে যাবে, কজে কজে মিলে কজ স্কোয়ার এ হয়ে যাবে। ঠিক আছে, কজ স্কোয়ার এ হয়ে যাবে, আর নিচে কি হবে? কজ এ মাইনাস সাইন এ প্লাস এখানে কি হবে বলো? সাইন স্কোয়ার এ হবে, সাইন স্কোয়ার এ হবে, আর এখানে কি হবে? সাইন এ মাইনাস কজ এ। বুঝছো? আবারও আগের মতো একটা মাইনাস কমন নেবে এখান থেকে লসাগুর জন্য। হ্যাঁ, একটা লসাগু নিতে আমরা অনেক কাহিনী করি। তাহলে কি হবে? কজ স্কোয়ার এ, এখানে হবে আমাদের কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, এখান থেকে আমরা কমন নিব মাইনাস কজ এ মাইনাস সাইন এ। বুঝছি? দেন এ প্লাস আর প্লাস মাইনাস মিলে হয়ে যাবে কি মাইনাস, প্লাস মাইনাস মিলে হয়ে যাবে কি প্লাস, মাইনাস মিলে হয়ে যাবে কি মাইনাস। ওকে, আসো পরের লাইনে, কজ স্কোয়ার এ কজ এ মাইনাস সাইন এ প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার এ কজ এ মাইনাস সাইন এ, নাকি হইলো? এই পোকাটা অনেক কাহিনী করতেছে। আচ্ছা এরপরে আসো লসাগু নাও। এই কাজটা কেন করছি বুঝছো না? লসাগু নেওয়ার জন্যই। এভাবে তো আমরা লসাগু নিতে পারতেছিলাম না, আমরা একটা মাইনাস কমন নিলে কিন্তু খুব সুন্দর মতো একটা লসাগু পাচ্ছিলাম, এর জন্য আমি মাইনাস কমনটা নিছি। এখন এখানে হয়ে যাবে কি কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এবার দেখো ভাইয়ারা, বীজগণিতের অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র তোমরা সবাই জানো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তো তোমরা সবাই জানো। তো চিন্তা করো এখন এ মানে হচ্ছে কজে, বি মানে হচ্ছে সাইন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? পরের লাইনে আমি লিখতে পারি এখান থেকে পরের লাইনে লিখতে পারি কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। ওকে, আর এখানে আসতেছে আমাদের কি কজ এ মাইনাস সাইন এ। ওকে, আসো তাহলে এখন এখান থেকে কে কে কাটাকাটি যাচ্ছে?
কজে মাইনাস সাইনে কাটা। ওকে, তাহলে কে বাকি থাকে? সাইনে প্লাস কজে বাকি থাকে। এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে। এটাই আমাদেরকে কি করতে বলছে? প্রুফ করতে বলিয়াছিল। সাইনে প্লাস কজে। দেখছো, সহজ না, কিন্তু কঠিন ম্যাথ না, সবই সহজ সহজ ম্যাথ। সহজ ম্যাথ বইয়ের মধ্যে দিয়ে রাখছে। এগুলোই ঘুরে ফিরে বোর্ডে আসে, স্কুলে আসে, বিভিন্ন জায়গায় আসে, আর তোমরা কান্নাকাটি করো। কেন কান্নাকাটি করো আমি জানি না। খুবই সহজ ম্যাথ, ঠিক আছে? খুবই সহজ ম্যাথ, এবং এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইম, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো 6 নাম্বার। tan a root over 1 minus sin square a equal to sin a, এটা প্রুফ করতে বলছে। এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। এটা এমসিকিউতে আসে যে এটা ইজ ইকুয়াল টু কি। এখানে তো বলছে এটা ইজ ইকুয়াল টু সাইন এ, এমসিকিউতে আসবে এটা ইজ ইকুয়াল টু কি, tan ইনটু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কি। ঠিক আছে, মনে করে যে এইভাবে আসবে যে কি, কেমনে করবা? তখন দেখো tan কে লিখবা কি, sin এ cos এ, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার কে লেখা যায় হচ্ছে cos স্কয়ার এ। তাহলে এখান থেকে কি লেখা যায়? sin এ cos এ ইনটু cos এ ইজ ইকুয়াল টু কি, sin এ। শেষ। ছোট অঙ্ক, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউতে আসে অঙ্কগুলো, বুঝছি? কই আসে এগুলো? হচ্ছে এমসিকিউতে আসে। ওকে, 6 নাম্বার শেষ। এবারে আসো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করবো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এটা আমরা একটু দেখি। সেকে প্লাস tan a cosec a plus cot a, cosec a plus cot a equal to cosec a minus cot a, cosec a minus cot a cot a sec a minus tan a। এটা প্রুফ করতে বলছে। এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, কিন্তু এই ম্যাথটা জাস্ট 3 লাইনে শেষ করবো আমরা। এই ম্যাথটা আমরা 3 লাইনে প্রুফ করবো এক কথায়। হ্যাঁ, আসো 3 লাইনে কিভাবে প্রুফ করতে হয় তোমাদেরকে ম্যাথটা দেখাই। তোমরা আগে লিখবা লেফট হ্যান্ড সাইড, তুলো সেকে প্লাস tan a cosec a প্লাস cot a লিখলা। এখন আমরা cot থেকে cos বাই sin, cosec a 1 বাই অত কিছু করলে অনেক কঠিন হবে। আমরা 3 লাইনে কিভাবে ম্যাথটা শেষ করবো দেখো। এর পরের লাইনে লেখো, যা লেখা আছে তা লেখো আবার, সেকে প্লাস tan a, এখানে লেখো cosec a প্লাস cot a লিখলা। ওকে, এখন দেখো গুণ দাও, গুণ দিয়ে লেখো, গুণ দিয়ে লিখবা হচ্ছে একটু চিন্তা করি, দাঁড়াও, শর্টকাটটা জানো কি ছিল? সেকে মাইনাস, হ্যাঁ এটা হয়ে গেছে, সেকে মাইনাস tan a। আর এই ক্ষেত্রে তুমি এটার জন্য লেখা হচ্ছে cosec a মাইনাস cot a, এটা লিখলা। আরেকটা গুণ দাও, এটাকে এক্সট্রা হুট করে নিয়ে আসছি না, আনা তো যাবে না, মানে আমি এই কাজটা করতে যাচ্ছি। দেখো আমার কাছে আছে a বাই b, আমি লিখলাম c বাই d।
এখন সি বাই ডি এক্সট্রা আনছি, আর এটা যদি ডি বাই সি দিয়ে গুণ করি, তাহলে এখানে এই সি ডি ডি কাটা গেলে আমাদের এ বাই বি কিন্তু বাকি থাকে। আমি এই দুটো এক্সট্রা আনছি না, এখন এই জন্য আমি যে কাজটা করব, এই সি কে মাইনাস টেন কে আবার নিচে লিখবো, আর এই কসেকে মাইনাস কটাকে আবার উপরে লিখবো, যাতে কাটাকাটি করলে আবার আগের মতোই থেকে যায় কটে। বুঝছি? এই কাজটা আমি ইচ্ছা করে করলাম। সবগুলোর আগ পিছনে একটা করে ব্রেকেট লাগাও, দিলাম ব্রেকেট। এবার দেখো নেক্সট লাইনে, উপরে সেকে কে আমি মনে মনে এই যে সেকে এ চিন্তা করি, টেনে কে মনে মনে বি চিন্তা করি। এবার এখানেও এ চিন্তা করো, এখানে বি চিন্তা করো। তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? তাহলে কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। লেখো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে লিখলাম। আবার এটাকে চিন্তা করো সি, এটাকে চিন্তা করো ডি, আবার এটাকেও চিন্তা করো সি, এটাকেও চিন্তা করো ডি। তাহলে কি আসে? সি স্কোয়ার সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি। এটাকে আমরা কি লিখতে পারি? সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তার মানে কি কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ লিখলাম, ব্রেকেট ক্লোজ করে দাও, গুণ দিয়ে যেটা বাকি আছে এখন লেখো আবার কসেক এ মাইনাস কটে সেকে মাইনাস টেনে। এবার দেখো ভাইয়া, তুমি কি বুঝতেছো যে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1? মেইন সূত্র sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তার মানে 1/1 মানে 1, আর এখানে আমাদের বাকি থাকে কি? cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাই কিন্তু আমাদেরকে প্রুফ করতে বলছে, cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। দেখছো 1 2 3 তিন লাইনে শেষ না? কত গুরুত্বপূর্ণ বড় একটা অঙ্ক মনে হচ্ছিল আমাদের কাছে, বাট আমরা কিন্তু 3 লাইনে শেষ করলাম ম্যাথটাকে। বুঝছো? 3 লাইনে কিন্তু শেষ করে দিলাম। এভাবে ম্যাথ ছোট ছোট করে বুঝতে হয়, শিখতে হয়, অ্যাপ্রোচ গুলো জানতে হয়। ঠিক আছে? ওকে, আমাদের কতক্ষণ হয়েছে ক্লাসটা দেখি? 53 মিনিট। আচ্ছা, আমাদের করতে আর বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো 7 নাম্বার শেষ, 8 নাম্বারে যাই আমরা এবার। ওকে, sin a by 1 minus cos a, sin a by 1 minus কি cos a plus 1 minus cos a into sin a plus 1 minus sin a by, আচ্ছা 1 minus cos a by sin a I guess, 1 minus cos a by sin a 1 minus cos a by sin a is equal to কি প্রুফ করতে বলছে? 2 cos a কে এটা প্রুফ করতে বলছে। sin a divided by 1 minus cos a plus 1 minus cos a by sin a is equal to 2 cos a কে। এটা যদি প্রুফ করতে বলে, এটা আমরা কিভাবে প্রুফ করব? লিখবো এখানে যা যা আছে তা আবার লেখো, sin a 1 minus cos a plus 1 minus cos a sin a। ওকে, লসাগু নাও। sin a cos a আছে, এটা তো আর কোনো কিছু কনভার্ট করা যায় না, নরমালি লসাগু নিয়ে করতে থাকি আমরা, দেখি কি হয়। sin a 1 minus cos a নিলাম, 1 minus cos a 1 minus cos a গেল, তাহলে কি sin a into sin a কি sin স্কয়ার a
প্লাস সাইনে সাইনে গেল 1 মাইনাস কজে 1 মাইনাস কজে, তাহলে মানে 1 মাইনাস কজে স্কোয়ার। ওকে, এরপরে নেক্সট লাইন সাইনে 1 মাইনাস কজে, এখানে আছে সাইন স্কোয়ারে, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিতে পারি, তাহলে কি আসে 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কোয়ার a, তাই না? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিলাম, 1 স্কোয়ার, যেটা 1 স্কোয়ার ছিল, 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু cos a, তাহলে কি 2 cos a প্লাস cos স্কোয়ার a। ওকে, সাইন স্কোয়ারে আর cos স্কোয়ারে মিলাই কি হবে 1, ওই 1 মনে করো লিখলাম, সাথে এখানে আরেকটা 1 আছে, ওই 1 কেও লিখলাম, মাইনাস 2 cos a। বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, এরপরে দেখো নিচে আছে সাইন এ 1 মাইনাস cos a। ওকে, এখন এখানে পরে কি লাইন লেখা যায়, 1 প্লাস 1 মিলে হয় 2 মাইনাস 2 cos a, আর এখানে আছে আমাদের সাইন এ 1 মাইনাস cos a, 2 কমন নাও, 1 মাইনাস cos a সাইন এ 1 মাইনাস cos a, তাহলে আবার কি 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা, বাকি থাকে কি 2 ইন্টু ডিভাইডেড বাই সাইন এ, এটা লেখা যায় 2 ইন্টু 1 বাই সাইন এ 2 ইন্টু cos a is equal to right hand side and proved কি 2 cos a, সরি 2 cos a প্রুফ করতে বলছে, 2 cos a প্রুফ করতে বলছে, 2 cos a প্রুফ করা হয়ে গেছে। বুঝছি, সহজ অঙ্ক, সহজ ছোট ছোট অঙ্ক ভাইয়া, খুবই সহজ ছোট ছোট অঙ্ক, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো মানে দেখি না। ঠিক আছে, বুঝছি বুঝছি, ঠিক আছে। ওকে, এবার আসো 9 নম্বরে। tan a divided by sec a plus 1, tan a divided by sec a plus 1, sec a minus 1 by tan a, minus 1 by tan a equal to 0, এটা প্রুফ করতে বলছে, ইকুয়াল টু কি 0। তো আসো লেফট সাইড, আমরা এই অবস্থায় একটু লসাগু নিয়ে দেখি, এই অবস্থায় লসাগু নাও, tan a sec a plus 1 নিলাম, তাহলে sec a plus 1 sec a plus 1 এখানে কি হবে tan স্কয়ারে হবে, এটা আগের ম্যাথের মতো, বুঝছো, আগে যে ম্যাথটা করলাম ওই ম্যাথটার মতোই, আর এখানে হবে আমাদের sec a minus 1 হোল স্কয়ার, বুঝছো, এই মাত্র যে ম্যাথটা করলাম সেম ম্যাথ। হ্যাঁ, উপরে হবে tan স্কয়ার a মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আবার, তাহলে কি হবে sec স্কয়ার a মাইনাস 2 sec a প্লাস 1, শেষ, 2 sec a প্লাস 1, আর নিচে কি হবে tan a sec a প্লাস 1, বুঝছো? আচ্ছা, এখন দেখো আমি যদি একটা কাজ করি, এখান থেকে যদি আমরা একটা কাজ করি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার b ইজ ইকুয়াল টু হয় হচ্ছে কি আমাদের 1, তাই না? আচ্ছা,
আমাদের কি এখানে সাইন বাই কজ দিয়ে করা উচিত ছিল, নাকি আমরা এইভাবে গেলে তো একটু -1 হবে, -1 আর +1 0 -2 সেকে, -2 সেকে। না, এভাবে করা যাবে না, এভাবে করলে বড় হবে, জটিল হবে। সাইন বাই কজে নাও, সাইন বাই কজে কনভার্ট করো। tan a কে লেখো sin a বাই cos a, আর এখানে লেখো 1/cos a +1। এভাবেও করা যাবে, এভাবে অনেক বড় হবে এবং জটিল হবে, ওইদিকে করার দরকার নেই, আমি যেটা মনে করি আমরা এইভাবেই করি। 1/cos a -1, এখানে হবে sin a বাই cos a। আচ্ছা, এবার এভাবে দেখি হয় নাকি। হ্যাঁ, আসো sin a বাই cos a, এখানে হবে হচ্ছে আমাদের cos a 1 প্লাস cos a লিখলাম, মাইনাস, আচ্ছা এখানে হবে হচ্ছে আমাদের cos a 1 মাইনাস cos a, লসাগু নিচ্ছি ঠিক আছে, হ্যাঁ লসাগু নিচ্ছি, sin a বাই cos a। ওকে, এরপরে সবকিছু উল্টায় দিই, sin a বাই cos a ইন্টু cos a 1 প্লাস cos a, ঠিক আছে, মাইনাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই cos a ইন্টু cos a বাই sin a। বুঝছি, এখান থেকে cos a কাটা যাবে, এখান থেকে cos a কাটা যাবে, ঠিক আছে, সব জায়গা থেকে আমাদের cos a কাটা যাচ্ছে। এখান থেকে কে কে বাকি থাকে, এখান থেকে বাকি থাকবে আমাদের sin a 1 প্লাস cos a, এখানে থাকবে হচ্ছে আমাদের 1 মাইনাস cos a sin a। বুঝছি, এটা আগের ম্যাথটা না, মাত্র যে ম্যাথটা করলাম, আগের ম্যাথটাই কিনা, আগের ম্যাথটাই না, এই যে sin a ডিভাইডেড বাই 1 প্লাস cos a আর মাইনাস 1 মাইনাস cos a বাই sin a, 1 মাইনাস cos a বাই sin a, ঠিক আছে, আগে দুই ক্ষেত্রে মাইনাস ছিল, এখন একটা প্লাস একটা মাইনাস। ওকে, দেখি তাও কিভাবে করা যায়, হয় নাকি দেখি, না হলে তো কিছু করার নাই নাকি। কি দিচ্ছে এটা। আচ্ছা, এর পরের লাইনে কি করব, লসাগু নাও, আবার লসাগু নাও, লসাগু নাও। কি রে, লাইন টাইন সব বেকা হয়ে যাচ্ছে। সো হোয়াট এভার, সাইন এ ইন্টু 1 প্লাস কজ এ নিলাম। আচ্ছা, এখন আমি যদি লসাগু নেই তাহলে পাবো কি সাইন স্কোয়ার এ মাইনাস দেখি 1 প্লাস কজ এ না, সাইন স্কোয়ার এ 1 মাইনাস কজ এ ইন্টু 1 প্লাস কজ এ। বুঝছো, ওকে। এরপরে নেক্সট লাইন, সাইন স্কোয়ার এ, এখানে আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক কথা 1 মাইনাস কজ স্কোয়ার, এটা লিখলাম। লিখলাম, এখানে হবে সাইন এ 1 প্লাস কজ এ। আচ্ছা, পরের লাইনে দেখো কি আসে,
সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ার এ, জাস্ট মাইনাস দিয়ে ভিতরে গুণ করে বের করে ফেললাম আর কি, ব্রেকেটটা ভাঙলাম। এখানে আসবে সাইন স্কোয়ার এ ওয়ান প্লাস কজ এ। এখন দেখো সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ওয়ান। আবার এখানে একটা মাইনাস ওয়ান আছে, তাই না? দেখো ম্যাথ কিন্তু হয়ে গেছে আমাদের। জিরো বাই সাইন স্কোয়ার এ ইন্টু ওয়ান প্লাস কজ এ ইকুয়াল টু কিন্তু জিরো, মানে জিরো বাই সামথিং ইজ ইকুয়াল টু জিরো। এটা তো সবাই জানো, এটা সবাই জানো না, এটা সবাই জানো না যে জিরো ডিভাইডেড বাই সামথিং ইকুয়াল টু হচ্ছে জিরো। আর যদি উল্টায় লেখো যে সামথিং মানে যে কোনো কিছু হতে পারে, এটা সামথিং বাই জিরো, এটা হচ্ছে আমাদের আনডিফাইন্ড, যেটাকে আমরা কখনো সংজ্ঞায়িত করতে পারি না। অনেকে অসীম বলে, এটা কিন্তু অসীম না। হ্যাঁ, অনেকে এরকম অসীম জানায় দেয়, এটা কিন্তু আসলে অসীম না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত বা ম্যাথ ইরর। ক্যালকুলেটরে দিলে দেখবা ম্যাথ ইরর আসতেছে। ম্যাথ ইরর আর ইনফিনিটি কিন্তু সেম কাহিনী না, ঠিক আছে? ঠিক আছে, ম্যাথ ইরর আর ইনফিনিটি কিন্তু সেম জিনিস না। তার মানে এখানে জিরো বাই সামথিং আসতেছে ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তার মানে আমাদেরকে প্রুফ করতে বলছিল কি ভাই, আমাদেরকে যেটা প্রুফ করতে বলছিল জিরো প্রুফ করতে বলছে, আমরা কিন্তু জিরো প্রুফ করছি। তাহলে এটা কিন্তু আমাদেরকে আর এস বা রাইট হ্যান্ড সাইড, বুঝছি? বুঝছে? বুঝছো? বুঝছো ভাইয়া? বুঝছো? ঠিক আছে, ওকে। এরপর আসলে নেক্সট ম্যাথে যাই, 10 নম্বরে। 10 নম্বরে কি বলেছে? 10 নম্বরে বলেছে tan থিটা প্লাস sec থিটা স্কয়ার স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা মাইনাস sin থিটা। এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে। tan থিটা sec থিটা স্কয়ার, এটা প্রুফ করতে হবে। তাহলে দেখো ইজ ইকুয়াল টু প্রুফ করতে বলছে যেখানে সাইন আছে, সাইন কস টাইপের কিছু আছে, তাহলে অবশ্যই আমাদের এদেরকে কি সাইনে কনভার্ট করতে হবে। তাহলে করো সাইন কনভার্ট। tan কে কনভার্ট করতেছি আমরা sin থিটা বাই cos থিটা হিসেবে, sec কে কনভার্ট করতেছি আমরা cos থিটা হিসেবে স্কয়ার। এবার লসাগু নাও, cos থিটা এখানে আসবে কি 1 প্লাস sin থিটা, স্কয়ার। এই স্কয়ারটা এখন তুমি 1 প্লাস sin থিটা এটার উপর যেমন দিবা, cos স্কয়ার থিটা এটার উপরও তেমন দিলা। ওকে, এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, এখান থেকে আমরা জানি না অনুসিদ্ধান্ত cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা এখন আমরা cos স্কয়ার থিটার জায়গায় বসাবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে উপরে আসবে 1 প্লাস sin থিটা স্কয়ার, নিচে আসবে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো তোমরা এটা বুঝো কিনা দেখো যে 1 প্লাস sin স্কয়ার থিটা আর 1 প্লাস sin থিটা স্কয়ার, এই দুটা জিনিস কি সেম? এই দুটা জিনিস কিন্তু সেম না, তাই না? এই দুটো জিনিস কিন্তু সেম না। নিচেরটার মানে হচ্ছে 1 প্লাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা,
সো দুইটা জিনিস কিন্তু কখনোই সেম না ভাইয়া, এইটা হ্যাঁ আর এইটা, এই দুটো জিনিস কিন্তু কখনো সেম না। 1 + sin² কিংবা 1 - sin² যাই বলো না কেন, সেটা আর 1 + sin² হোল স্কোয়ার কিন্তু সেম না, বুঝছি? এই লাইন থেকে দেখো 1 + sin² হোল স্কোয়ার, এটা মানে স্কোয়ারটা কিন্তু সাইনের সাথে না, শুধু 1 + sin² হোল স্কোয়ার, এটা a + b হোল স্কোয়ারের মতো। হুম, আর এটা কিন্তু 1 - sin²θ, একে তুমি 1² - sin² বলতে পারো। এখান থেকে আমরা যদি নেক্সট লাইনে যাই, দেখো উপরেরটাকে আমি দুইবার লিখবো, যেহেতু স্কোয়ার আছে a + b হোল স্কোয়ার আছে, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে 1 + sin², 1 + sin², দুইবার লিখলাম। আর নিচে ছিল a² - b², এটাকে আমি এভাবে লিখবো 1 + sin², 1 - sin²। এই লাইনটা বুঝছো কিনা দেখো, এখানে আছে a + b হোল স্কোয়ার, আর এখানে আছে a² - b²। তাহলে এটাকে কি লেখা যায়? উপরেরটাকে আমি a + b হোল স্কোয়ার মানে কি a + b ইন্টু a + b, দুইটা গুণাকারে আছে এক কথায়। আর এখানে আমি কি লিখতে পারি a + b ইন্টু a - b, না বীজগণিতের সূত্র আকারে, এটাই তো এখানে হয়েছে। এই জিনিসটাই আমি এখানে লিখছি, মিলায় দেখো, ঠিক আছে? এই জিনিসটা আমি এখানে লিখছি। এখন দেখো এইখান থেকে আমাদের এই দুই ভদ্রলোক কাটা যায়, কাটা গেলে আমাদের এখানে কি কে থাকতেছে 1 + sin², 1 - sin², এটাই থাকতেছে। এবং এটাই কিন্তু আমাদেরকে কি করতে বলছে, এটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছে। এই যে দেখো, এটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছে। হয়ে গেল, এটাও হয়ে গেল। খুব সহজ, খুব সহজ সহজ অঙ্ক দেখতেছি ভাইয়া, হয়ে গেল তাই না? 10টা অঙ্ক হয়ে গেছে, আমাদের বেশি না, 3-4টা অঙ্ক আছে, এবার শেষ হয়ে যাবে চ্যাপ্টার, বুঝছো? এবার আসে 11 নম্বরে। cot a + tan b, cot a plus tan b, cot b plus tan a, tan a, হ্যাঁ, ইকুয়াল টু cot a ইন্টু tan b। এটা প্রুফ করতে বলছে, এটা প্রুফ করতে বলছে। আসো প্রুফ করো, প্রুফ করো। লেফট হ্যান্ড সাইড, cot a plus tan b, cot b plus tan a। আসো, উপরে যা আছে তাই রাখো, নিচে cot b কে লেখো 1/tan b, tan a কে লেখো 1/cot a, tan a কে লেখো 1/cot a, লিখলাম। এখন উপরে যা আছে তা রাখো, নিচে করে দাও লসাগু, tan b cot a, লসাগু করলে কি হবে cot a প্লাস tan b, তাই না? ইকুয়াল টু দেখো কি আসতেছে cot a প্লাস tan b ইন্টু, এটা উল্টে যাবে এখন, cot a tan b পরে আর নিচে চলে যাবে cot a প্লাস tan b। এবং পরবর্তীতে এ আর এ কাটা যাবে, তাহলে বাকি থাকবে আমাদের কাছে শুধু cot a প্লাস cot a tan b। শেষ, প্রুফ হয়ে গেছে। হ্যাঁ, দেখছো সহজ না? সহজ সহজ ছোট ছোট অঙ্ক, এগুলা কি বুঝতে এত প্যারা আছে ভাই?
এগুলো বুঝতে কি এত প্যারা আছে? ছোট্ট ছোট্ট অঙ্ক। ওকে, শেষ। ওকে, এবার আসো নেক্সট 12 নম্বর। sec a plus 1 root over plus 1 minus 1 cot a plus cosec a, এটা প্রুফ করতে হবে। root over sec a plus 1 root over sec a minus 1 is equal to cot a plus cosec a, এটা প্রুফ করতে হবে। তো চলো প্রুফ করো। লেক্সা, সরি। এখন দেখো, একটা বড় রুট ওভার দাও, দিয়ে লেখো sec a plus 1 sec a minus 1 লিখলা, গুণ দাও। গুণ দিয়ে sec a plus 1 দিয়ে উপরে নিচে গুণ করো। sec a plus 1 sec a plus 1 দিলাম, কাটাকাটি করলে আগের মতো যা ছিল তাই চলে আসে। উপরে একটা এক্সট্রা আনছে, এই জন্য নিচে একটা এক্সট্রা আনলাম। ঠিক আছে, বুঝছি? বুঝছি। নেক্সট লাইনে দেখো কি করা যায়। নেক্সট লাইনে দেখো এই কাজটা করা যায়। আচ্ছা, -1 দিয়ে গুণ করা উচিত ছিল আই গেস। sec স্কয়ার a minus 1 is equal to tan স্কয়ার a। -1 দিয়ে গুণ করা উচিত আই গেস। -1 দিয়ে গুণ করো, +1 না, -1 দিয়ে গুণ করো। -1 -1 -1 দিয়ে গুণ করো। -1 দিয়ে যদি গুণ করো তাহলে -1 দিয়ে যদি গুণ করি তাহলে উপরে আসবে হচ্ছে sec স্কয়ার a -1 আর নিচে আসবে sec a -1 হোল স্কয়ার। tan স্কয়ার a নিচে আসবে sec a -1 sec a -1 হোল স্কয়ার। আচ্ছা, যদি লিখি এভাবে যদি করি তাহলে দেখি কি আসে। হ্যাঁ, না আসলে আমরা মেথড চেঞ্জ করব, সমস্যা নাই। একটা ম্যাথ তো অনেক ভাবেই করা যায়, নাকি? একটা ম্যাথ তো জাস্ট একভাবে মিলে নাই দেখে অন্য কোনো ভাবে মিলবে না, বিষয়টা এমন না। আমরা এইভাবে করি, যদি না মিলে আমরা অন্য প্রসেসে যাব। আচ্ছা, এখানে এখন দেখো কি লেখা যায়। sec স্কয়ার a -1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার a লেখা যায়, তাই না? এই সূত্র অনুযায়ী sec স্কয়ার a tan স্কয়ার a ইকুয়াল টু যদি 1 হয় তাহলে sec স্কয়ার a -1 ইকুয়াল টু হচ্ছে আমাদের tan স্কয়ার a। এটা তো লেখা যায়। এটা যদি লিখি, উপরে তাহলে tan স্কয়ার a থেকে হয়ে যাবে tan a আর নিচে হয়ে যাবে হচ্ছে sec a -1। না, প্লাস দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? প্লাস দিয়ে করতে হবে, প্লাস দিয়ে করো, প্লাস দিয়ে করো। প্লাস দিয়ে করলে এখানে আসতেছে আমাদের sec a +1 হোল স্কয়ার
আর এখানে আসতেছে আমাদের sec স্কোয়ার a মাইনাস 1 এবার হবে। ঠিক আছে, তাহলে এই রুট ওভারটা তুমি দিবা হচ্ছে উপরের sec a প্লাস 1 হোল স্কোয়ার এটার উপরে, আর sec স্কোয়ারে মাইনাস 1 মানে হচ্ছে tan স্কোয়ারে, তাহলে রুট ওভারটা এখন যাবে হচ্ছে নিচে tan স্কোয়ারে এর উপর। ওকে ঠিক আছে, এখন দেখো স্কোয়ার আর রুট চলে যাবে, তাহলে এখান থেকে বাকি থাকে হচ্ছে আমাদের sec a প্লাস 1 আর নিচে থাকবে হচ্ছে শুধু tan a। ওকে, এবার অংশ অংশ করবো আগের মতো। অংশ অংশ যদি আমি করি তাহলে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে sec a বাই tan a প্লাস 1 বাই tan a। অংশ অংশ করলাম, এটা ভগ্নাংশকে ভেঙে দুইটা পার্ট করলাম। এখন দেখো sec a মানে হচ্ছে আমরা যদি এইভাবে লিখি যে sec a ইন্টু 1 বাই tan a প্লাস 1 বাই tan a কে আমি কটে লিখে রাখি। ওকে, sec a মানে হচ্ছে 1 বাই cos a ইন্টু tan a মানে কি ভাইয়া? tan a মানে হচ্ছে sin বাই cos, মানে sin a বাই cos a আর কি, sin a বাই cos a। তাহলে 1 বাই tan a মানে কি? cos a বাই sin a, তাহলে cos a বাই sin a প্লাস cot a ইকুয়াল টু, এখন দেখো এই দুজন যদি কাটা যায় তাহলে কি থাকে 1 বাই sin a, এবং আমরা জানি 1 বাই sin a মানে হচ্ছে cos a প্লাস cot a। দেখো প্রুফ হয়ে গেছে। cot a প্লাস cos a cot a প্লাস cos a হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথে এই যে sec a প্লাস কেন করবা বলো তো? কারণ এখানে প্লাস আছে। এই দেখো এটা কিভাবে মাথায় রাখবে আমি তোমাদেরকে ট্রিক্সটা বলে দিই। এখানে যেহেতু প্লাস আছে, এখানে যেহেতু প্লাস আছে তার মানে তুমি চেষ্টা করবা উপরে এমন কিছু আনতে যাতে এরকম দুইটা টার্ম থাকে আর নিচে একটা টার্ম থাকে, যাতে তুমি পরবর্তীতে অংশ অংশ করতে পারো। ঠিক আছে, তা তুমি যদি এখানে মাইনাস দিতাম, আমি তো ফার্স্টে মাইনাস দিছিলাম, আমি যদি মাইনাস দিতাম তাহলে তাহলে কি উপরে মাইনাস হইতো নিচে হইতো প্লাস, তাহলে উপরে থাকতো শুধু tan a, তাহলে শুধু tan a মানে যদি এরকম থাকতো যে tan a বা tan থিটা ডিভাইডেড বাই, মনে করো এইভাবে লিখলাম যে sec a প্লাস 1, sec a প্লাস 1, এই জিনিসটাকে কি তুমি অংশ অংশ করতে পারবা? এই জিনিসটাকে কিন্তু অংশ অংশ করা যাবে না, এই জিনিসটাকে কোনোভাবে অংশ অংশ করা যাবে না। মানে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে অংশ অংশ তুমি কাকে করতে পারবা কাকে করতে পারবা না লজিক্যালি দেখো। যদি থাকে a প্লাস বি বাই সি, এটাকে তুমি অংশ অংশ করে লিখতে পারবা যে a বাই সি প্লাস বি বাই সি। বাট যদি থাকে সি ডিভাইডেড বাই a প্লাস বি, তুমি এটাকে কেমনে অংশ অংশ করবা? কি দিয়ে অংশ অংশ করবা? সম্ভব না তো, তাই না? সম্ভব যেহেতু না, এই জন্য উপরে আমাদেরকে এরকম দুইটা পদ বিশিষ্ট আনতে হচ্ছিল। উপরে আমাদেরকে এরকম দুইটা পদ বিশিষ্ট রাশি এনে দেন ওটাকে অংশ অংশ করে আমি দুইটা পার্টে আনতে পারছি। এটাই মনে রাখার কৌশল, যে উপরে যেহেতু প্লাস আছে এই জন্য উপরে দুইটা সংখ্যা বা দুইটা টার্ম থাকবে, তাদের মাঝখানে একটা প্লাস থাকতেই হবে অবশ্যই। যে প্লাস আনছি, এই যে প্লাস আনছি, এই যে প্লাস আনছি, ঠিক আছে, এই যে প্লাস আনছি, মাইনাস থাকলে কিন্তু মিলতো না পরে। বুঝছো, এগুলো হচ্ছে ছোটখাটো ট্রিক্স, আমিও ভুলে গেছি, চিন্তা করলাম যে এইভাবে করা যায়। হ্যাঁ, ওকে, শেষ 12 নম্বর। এরপরে আসো, পরে কোন ম্যাথ করবো? 13 নম্বরে আসো। আমরা 14টা ম্যাথ করবো আজকে, নাকি 14টা করবো, 15টা করবো, 15টা ম্যাথ করবো। এরপরে কি 13 নম্বর না? আচ্ছা, cos a plus sin a is equal to root 2 cos a, cos a plus sin a is equal to root 2 cos a হলে cos a minus sin a equal to root 2 sin a
প্রমাণ করো। প্রমাণ করতে হবে cos a minus sin a is equal to root 2 sin a from this to this. ওকে, আমরা একটু দেখি কিভাবে করা যায়। cos a, আচ্ছা এই যে cos a plus sin a is equal to root 2 cos a। cos a গুলাকে এক পাশে রাখো। কি করবা? cos a গুলাকে এক পাশে রাখো। cos a গুলাকে এক পাশে রাখো, তাহলে এই পাশে থাকবে শুধু sin a, এই পাশে হয়ে যাবে root 2 cos a minus cos a। তারপর sin a equal to root 2 minus 1 into cos a। cos a কমন নিছি, এবং সবসময় মনে রাখবা ত্রিকোণমিতির ক্ষেত্রে কমন নিলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে ডান পাশে রাখতে হয়, এই জন্য আমি ডান পাশে রাখছি। মানে cos a into root 2 sin a এভাবে কমন লেখা যাবে না, এভাবে লিখে পরে cos a লিখতে হবে, কারণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রে যদি সহগ বসাইতে চাও, সহগটা অলওয়েজ অনুপাতটার আগে বসে। ওকে, এরপরে দেখো আমরা যদি একটা কাজ করি, sin a এখানে যদি এভাবে লিখি root 2 minus 1, এখানে লিখবো root 2 plus 1, এখানে ইনটু লিখবো root 2 plus 1 ইনটু cos a। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আচ্ছা আমি যেটা করলাম সেটা ঠিক করলাম। cos a, হ্যাঁ জাস্ট root 2 plus 1 একটা এক্সট্রা আনছি ভাগ করে, এটাকে এই জন্য আবার গুণ করে আনলাম। কেন আনছি বুঝো, এখনই বুঝবা কেন আনছি। sin a equal to, দেখো root 2 minus 1 root 2 plus 1 এটাকে কি লেখা যায়? root 2 whole square minus 1 whole square, root 2 whole square minus 1 whole square, a square minus b square, এখানে আসে root 2 plus 1 into cos a। ওকে, root 2 whole square minus 1 square, root 2 whole square মানে কি 2 minus 1 মানে কি শুধু cos a, তাহলে এখানে উপরে ভাগকে উপরে থাকবে হচ্ছে cos a, নিচে থাকবে হচ্ছে root 2 plus 1, এটাই তো থাকবে। আচ্ছা এরপরে দেখো আবার আর গুণন করো, root 2 plus 1 sin a equal to cos a, গুণ করো। সেই পাশে দেখে জাস্ট সাইনের সাথে আমরা এখন root 2 plus 1 আলাদা আলাদা গুণ করবো, তাহলে এখানে আসবে আমাদের root 2 sin a plus sin a equal to cos a। তাহলে দেখো কি আসে, root 2 sin a equal to কি cos a minus sin a। সো এখান থেকে আমরা বলতে পারি যে cos a minus sin a is equal to root 2 sin a। দেখো প্রমাণ হয়ে গেছে, যা প্রমাণ করতে বলছে আমরা তাই বের করছি। cos a minus sin a equal to root 2 sin a, cos a minus sin a is equal to root 2 sin a। বুঝছো? হয়েছে? প্রুফ হয়েছে? প্রুফ হয়ে গেছে, হ্যাঁ প্রুফ হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে। আচ্ছা এরপর আমরা উদাহরণের একটা ম্যাথ দেখবো জাস্ট, এরপর একটা মান নির্ণয়ের অঙ্ক দেখে আমাদের চ্যাপ্টারটা শেষ করবো। এটা তো বুঝছো, এটা তো খুবই সহজ অঙ্ক, এটা কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে, এটাও পরীক্ষায় আসে, এটা ইম্পর্টেন্ট। ওকে বুঝছি। ওকে নেক্সট 14 নম্বরে tan a plus sin a is equal to a equal to a, tan a minus sin a is equal to b,
ইকুয়াল টু বি হলে আমাদেরকে প্রুফ করতে বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে প্রমাণ করো আর কি। ফোর রুট ওভার এবি, এটা প্রুফ করতে বলছে। তো এটা এখন আমরা কিভাবে প্রুফ করব? এটা কিভাবে প্রুফ করা যাইতে পারে? হ্যাঁ, মানে আমাদেরকে এইখান থেকে আসতে হবে, আমাদেরকে যে এই জায়গাটা থেকে আসতে হবে, এইখান থেকে প্রুফ করতে হবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে শুরু করতে হবে ম্যাথটা। এ স্কোয়ার থেকে বি স্কোয়ার দিয়ে শুরু করতে হবে ম্যাথটা। হ্যাঁ, তাহলে এ আমরা জানি tan a প্লাস sin a, বি হচ্ছে আমাদের tan a মাইনাস sin a। তাহলে আমরা এখান থেকে যদি প্রুফ করি, তো প্রদত্ত রাশি থেকে না, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। ওকে, সো লেফট হ্যান্ড সাইড আছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কি tan a প্লাস sin a স্কোয়ার মাইনাস বি কি tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a স্কোয়ার। লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, জাস্ট এর জায়গায় বসাইছি, বি এর জায়গায় বি বসাইছি। এখন তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা একটা সূত্র জানো না? 4ab এর একটা সূত্র জানো বীজগণিতের? অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে 4ab। সূত্রটা হচ্ছে এই যে 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার এখান থেকে ab এর সূত্র এভাবে আনে, ab আমরা যদি ab বের করতে চাই, এটা কিন্তু এখান থেকে আসে যে a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এভাবে কিন্তু আমাদের ab এর সূত্র আসে, ঠিক আছে? সো 4ab ইজ ইকুয়াল, আমাদের ab লাগবে না, আমাদের 4ab লাগবে। তো 4ab ইজ ইকুয়াল টু, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab না? তাহলে আমি এখান থেকে কি 4ab লিখতে পারি না? 4ab লিখতে পারি না? 4ab যদি লিখি, তাহলে এর জায়গায় এখন আমি a বসাবো, বি এর জায়গায় আমি এখন বি বসাবো। তাহলে জিনিসটা হচ্ছে এরকম হবে 4ab, দ্যাট মিনস tan a প্লাস sin a টু tan a মাইনাস sin a। 4ab বসাইছি না? আচ্ছা সরি, এ না না না, এটা তো এই না, কি লিখছি এটা আমি, এইটা এইটুক এ এইটুক বি, কি বসাইছি? আচ্ছা, তো 4ab 4 ইন্টু tan a ইন্টু sin a, এবার 4ab হইলো। হ্যাঁ, এ হচ্ছে tan a, বি হচ্ছে sin a, তাহলে 4ab বসলো। হ্যাঁ, আচ্ছা এবার আসো, দেখো 4 আনতে হবে, 4 কিন্তু আনছি, ab বসাইতে হবে, abiও কিন্তু সামহাও বসাইছি। ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা লিখতে পারি যে 4 রুট ওভার যদি একটা আনতে হয়, প্রশ্ন অনুযায়ী রুট ওভার আনলাম, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে tan স্কোয়ার এ sin স্কোয়ার এ। কেন? বা এভাবে না দিয়েও তুমি বলতে পারো tan a sin a হোল স্কোয়ার, এভাবে বলতে পারো। এবং পরের লাইনে তুমি আমি যেটা মাত্র লিখলাম ওইটাই লেখো, যে tan স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a লিখলাম। আচ্ছা, এবার sin স্কোয়ার এ কে আমরা লিখতে পারি, দেখো tan স্কোয়ার এ sin স্কোয়ার এ কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার এ। sin স্কোয়ার এ কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার এ। হ্যাঁ, তাহলে এরপরে লাইনে আমরা এখন লিখতে পারি, যদি আমরা এখন গুণ করি দুইটাকে একসাথে, দুইটাকে গুণ করি, তাহলে এখান থেকে এভাবে লেখা যায় যে ইকুয়াল টু 4 রুট ওভার tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ
cos স্কয়ার এ, জাস্ট গুণ করছি tan স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ cos স্কয়ার এ। এবার আসো 4 রুট ওভার tan স্কয়ার এ, এক্ষেত্রে আমরা লিখতে পারি sin স্কয়ার এ বাই cos স্কয়ার এ ইন্টু cos স্কয়ার এ। দেন এখান থেকে আমরা বলতে পারি cos স্কয়ার এ কাটা, তাহলে বাকি থাকে কে? বাকি থাকে 4 রুট ওভার tan স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। এখানে tan এ কে আমরা চিন্তা করব a হিসেবে, tan এ কে আমি চিন্তা করব এখানে a হিসেবে, sin এ কে চিন্তা করব আমি b হিসেবে। তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি আসবে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b আসবে না? 4 রুট ওভার tan a প্লাস sin a আবার tan a মাইনাস sin a। যেখানে দেখো প্রশ্নে দেওয়া আছে tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু a, এইটুক হচ্ছে আমাদের a আর এইটুক হচ্ছে আমাদের b, কি b, এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে ইজ ইকুয়াল টু এখন আমরা কিন্তু ইজিলি লিখতে পারি 4 রুট ওভার a b। দেখো হয়ে গেছে প্রুফ, প্রুফ কিন্তু আমাদের হয়ে গেছে 4 রুট ওভার ab, প্রুফ হয়ে গেছে। দেখছো সহজ না? খুবই সহজ অঙ্ক, কঠিনের কিচ্ছু নাই, জাস্ট ধাপগুলো মনে রাখতে হবে যে কোন লাইন থেকে কোন লাইনে যাচ্ছি আমরা, ঠিক আছে? কোন লাইন থেকে কোন লাইনে যাচ্ছে এই ধাপগুলো হচ্ছে আমাদেরকে জাস্ট একটু মাথায় রাখতে হবে। ওকে, বুঝতে পারছি। আসো আমাদের লাস্ট ম্যাথ বইয়ের আর কি, হ্যাঁ বইয়ের লাস্ট ম্যাথ, বইয়ের লাস্ট ম্যাথে যাই আমরা 15 নম্বরে। বলছে cot a is equal to b by a হলে, cot a is equal to b by a হলে a sin a minus b cos a, আচ্ছা a sin a minus b cos a, a sin a minus b cos a divided by a sin a plus b cos a। b cos a ইকুয়াল টু কত, এটা ভ্যালু বের করতে বলছে, এটা হচ্ছে মান নির্ণয়ের ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের ম্যাথ। বাকি দুই একটা মান নির্ণয়ের অঙ্ক আছে, এগুলো খুব সহজ, ওগুলো তোমরা নিজেরা করে নিতে পারবা, সমস্যা হবে না আশা করি। জাস্ট এইটা আমাদেরকে করতে হবে, cot a is equal to b by a থেকে আমাদেরকে এই পুরো জিনিসটা প্রুফ করতে হবে, মানে প্রুফ তো না, মানে ভ্যালু বের করতে হবে আর কি, হ্যাঁ। তাহলে আসো আমরা এখান থেকে ম্যাথটা এইভাবে করবো যে দেওয়া আছে cot a equal to b by a, দ্যাট মিনস এখান থেকে বুঝতেই পারতেছো যে tan a is equal to হবে a by b, এবং tan a মানে হচ্ছে sin a divided by cos a is equal to a by b, এটা তো বুঝো। আচ্ছা এখন দেখো sin এর সাথে কি আছে, a আছে, cos এর সাথে কে আছে, b আছে, দ্যাট মিনস sin এর সাথে একটা a আনতে হবে, cos এর সাথে একটা b আনতে হবে। যদি আমি এভাবে লিখি যে দেখো a by b into sin a divided by cos a is equal to a by b into a by b, মানে উভয় পক্ষে আমি a by b দিয়ে গুণ করছি, উভয় পক্ষে a by b দিয়ে গুণ করছি, আর কিছু করি নাই। তাহলে এখান থেকে পরের লাইনে কি আসবে, a sin a by b cos a, এখানে আসবে আমাদের a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। বুঝলাম? একটু পর্যন্ত বুঝছো না? এবার আসবে আমাদের একটা নতুন কনসেপ্ট না, অ্যাকচুয়ালি এটা আমরা বীজগণিতে বেসিক্যালি পড়ি বা সমীকরণ সলভের ক্ষেত্রে বেসিক্যালি পড়ি। সেটা হচ্ছে মনে করো তোমার কাছে আছে একটা ভগ্নাংশ a বাই b,
মনে করো তোমার কাছে একটা ভগ্নাংশ আছে a বাই b। তো যোজন বিয়োজন নামে একটা কথা আছে, কি? যোজন বিয়োজন। যোজন বিয়োজন নামে একটা বিষয় আছে, যোজন বিয়োজন নামে একটা বিষয় আছে, আর একটা বিষয় আছে বিয়োজন যোজন, মানে উল্টাটা আর কি। তো এটা মানে কি একটু আমরা যদি দেখি, যোজন বিয়োজন মানে হচ্ছে, মনে করো একটা ভগ্নাংশ, ভগ্নাংশ তো এরকম স্ট্রাকচারে থাকে, লব ডিভাইডেড বাই হর। হ্যাঁ, তো এটার উপর তুমি যদি এখন যোজন বিয়োজন অ্যাপ্লাই করো, এটার উপর যদি আমরা যোজন বিয়োজন অ্যাপ্লাই করি, তাহলে এই জিনিসটা এরকম হয়ে যাবে যে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। এটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন, যোগ বিয়োগ করা, লব প্লাস হর লব মাইনাস হর, এটা হচ্ছে যোজন বিয়োজনের রুলস। আর বিয়োজন যোজন কি হবে, যদি আমাদের একটা ভগ্নাংশ থাকে লব বাই হর আকারে, তো এটার উপর তুমি যদি বিয়োজন যোজন অ্যাপ্লাই করো, এটা হয়ে যাবে হচ্ছে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা ভগ্নাংশ যদি থাকে আমাদের কাছে a বাই b, এবং এটার উপর যদি আমি যোজন বিয়োজন অ্যাপ্লাই করি, এটা হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের লব প্লাস হর লব মাইনাস হর। বিয়োজন যোজন যদি এটার উপর অ্যাপ্লাই করি, তাহলে এটা কি হবে, লব মাইনাস হর লব প্লাস হর। বিয়োজন যোজন হয়ে গেছে। আর মনে করো ভগ্নাংশ নাই, মনে করো ভগ্নাংশ নাই এখন আমার কাছে, আমার কাছে আছে শুধু a, শুধু এটার উপর কিভাবে যোজন বিয়োজন অ্যাপ্লাই করা যায়। মনে রাখবা, যে কোনো নাম্বার পূর্ণ সংখ্যা, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এ হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা। যদি হয়, যদি হয়, তাহলে এটার নিচে মনে মনে একটা কি আছে, 1 আছে। তুমি যখন এটার উপর যোজন বিয়োজন অ্যাপ্লাই করবা, তুমি যখন এটার উপর যোজন বিয়োজন অ্যাপ্লাই করবা, তখন জিনিসটা হয়ে যাবে লব প্লাস হর লব মাইনাস হর। হর হিসেবে 1 ছিল, আর বিয়োজন যোজন দিলে কি লব মাইনাস হর লব প্লাস হর। এই হচ্ছে আমাদের যোজন বিয়োজনের কাহিনী বা বিয়োজন যোজনের কাহিনী। ঠিক আছে, তাহলে আমি যদি এখন আগের ম্যাথে ব্যাক যাই, এখানে আমাদেরকে এখন যোজন বিয়োজন করতে হবে, বিয়োজন যোজন করতে হবে, কেন জানো? তো এ সাইনে এটা হচ্ছে লব, বিকজ এটা হচ্ছে আমাদের হর। কোশ্চেনে দেখো, এ সাইনে মাইনাস বিকজে, এ সাইনে প্লাস বিকজে, উপরে আছে মাইনাস নিচে আছে প্লাস, লব মাইনাস হর লব প্লাস হর, বিয়োজন যোজন। তার মানে এই সিচুয়েশনে আমাকে এখন এখানে বিয়োজন যোজন অ্যাপ্লাই করতে হবে। আমি যদি এখানে এখন বিয়োজন যোজন অ্যাপ্লাই করি, ঠিক আছে, বিয়োজন যোজন যদি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের এরকম, এরকম আসবে যে এ সাইনে বিয়োগ, যেহেতু বিয়োজন করতেছি আগে, বিকজ এ সাইনে প্লাস বিকজ এ। দেখো বিয়োজন যোজনের ফরম্যাটে লিখে দিচ্ছি। ডান পাশে কি ছিল, কখনো যোজন বিয়োজন এক পাশে করবা না, দুই পাশে করবা, ঠিক আছে? যোজন বিয়োজন কখনো এক পাশে হয় না, সবসময় মাথায় রাখবা, যোজন বিয়োজন কখনো এক পাশে হয় না, যোজন বিয়োজন কখনো এক পাশে হয় না, উভয় পক্ষে হয়, উভয় পাশে হয়। যোজন বিয়োজন বিয়োজন যোজন যাই বলি না কেন, সবসময় দুই পক্ষে হবে, ব্যালেন্স করতে হবে, কারণ এটা একটা সমীকরণ। এই পাশে 2 থাকলে ওই পাশে তোমাকে 2 মেনটেন করতে হবে, এই পাশে 100 থাকলে ওই পাশে 100 মেনটেন করতে হবে। এই পাশে তুমি যদি যোজন বিয়োজন করো, 100টা যদি 90 হয়ে যায়, আর ওই পাশে যদি তুমি কোনো কিছু নাই করো, তাহলে তো এখানে 100 থেকে গেল। 90 ইজ ইকুয়াল টু 100 কখনো হয় না, 100 ইজ ইকুয়াল টু 100 করতে হবে, 90 ইজ ইকুয়াল টু 90 করতে হবে। এই জন্য বাম পাশে যদি কোনো কাজ করো, তোমাকে ডান পাশে অবশ্যই সেটা করতে হবে। বাম পাশের যোজন বিয়োজন করতে হলে ডান পাশেও যোজন বিয়োজন করতে হবে। তো আমরা বিয়োজন যোজনে ছিলাম, তাহলে আমি এখানে কি লিখবো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার প্লাস এ স্কয়ার। একটু সাজায় গোছায় লেখো, এখান থেকে তুমি পাবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখান থেকে তুমি পাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো a sin a মাইনাস বিকজ a sin a প্লাস বিকজ ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। শেষ, এটাই অ্যান্সার আমাদের, এটাই আমাদের অ্যান্সার, বুঝছো? এটাই অ্যান্সার। বাবা মেলা টাইম হয়ে গেছে, অনেক বড় একটা ক্লাস নিলাম, ঠিক আছে।
ঠিক আছে, আমাদেরকে ইয়া দেখা যায় না, আচ্ছা এখান থেকে দেখা যায়। তাহলে দেখো ভাই আমরা কতগুলা ম্যাথ করলাম, আসো দেখি আমরা একটা একটা করে। আমরা অনেকগুলা ম্যাথ করছি, রাইট? আমরা কিন্তু অনেকগুলা ম্যাথ করলাম, অনেকগুলা ম্যাথ করছি আমরা আজকে পুরা চ্যাপ্টারে যত টাইপের ম্যাথ সম্ভব সবগুলা ম্যাথ মোটামুটি বই থেকে আসলে সম্ভব সেগুলো অ্যাকচুয়ালি দেখার ট্রাই করলাম। ঠিক আছে, অনেকগুলা ম্যাথ দেখার ট্রাই করলাম, এবং এগুলা তোমাদের মানে এইটুকু প্রিপারেশন শেষ না, হ্যাঁ, তোমাদের জন্য আরো প্রিপারেশন বাকি আছে, আরো অনেক এক্সক্লুসিভ ম্যাথ আছে, সেগুলো আমরা এই চ্যাপ্টার যখন আমাদের শেষ হবে, এই চ্যাপ্টারের শেষে হচ্ছে কি আমরা দেখার ট্রাই করব। ঠিক আছে, এই চ্যাপ্টারের শেষে হচ্ছে কি আমরা দেখার ট্রাই করব। সো আমাদের কিন্তু টিল দেন আমাদের কিন্তু এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই যে ম্যাথগুলো করাইলাম এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা বাসায় বসে বসে ভাইরা প্র্যাকটিস করবে, এবং যে ম্যাথগুলো করাইছি কিংবা যে ম্যাথগুলো করাইনি প্রত্যেকটা ম্যাথ ভাইয়া বাসায় বাসায় বসে করার চেষ্টা করবে। আমরা লেকচার 3-তে চলে আসবো 9.2 এর থিওরি বেসিক আলোচনা যেভাবে শুরু হয় এভাবে। এরপর আমরা 9.2 এর ম্যাথ দেখবো আবার, তারপর ওয়ান শট সিকিউ এমসিকিউ এর মাধ্যমে আমরা মূলত আমাদের এই পুরো চ্যাপ্টারটা কি করব, শেষ করব। এবার আমরা চলে যাবো দূরত্ব এবং উচ্চতায়। সো টিল দেন সবাই ভালো থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ, ঠিক মতো পড়াশোনা করবা, বাই বাই।